ঠিক আছে। আজকে মূলত আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করা দেখবো যে কিভাবে ফেসবুকের মধ্যে আর কি অ্যাড ক্যাম্পেইন দিতে হয়। তো অ্যাড ক্যাম্পেইন দিতে গেলে আমাদের কিছু বিষয় মাথা রাখতে হইব, যেমন আমরা কোন ধরনের কন্টেন্ট নিয়ে অ্যাড ক্যাম্পেইন দিমু, ঠিক আছে, এবং আমাদের অ্যাড ক্যাম্পেইনের ইমেজ কোন ধরনের হইতে পারে বা আমরা কোন কোন টপিক নিয়ে অ্যাড ক্যাম্পেইন দিতে পারি। ঠিক আছে। তো আমি যদি একটা নোটপ্যাড ওপেন করি বোঝানোর জন্য, একটা নোটপ্যাড নিলাম। ঠিক আছে, সাইজটা বড় করে দেই। অ্যাড ক্যাম্পেইন টপিক, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা কোন কোন টপিক নিয়ে কাজ করতে পারি। তো স্টেপ ওয়ান আছে নিশ রিলিভেন্ট। এখন নিশ রিলিভেন্ট জিনিসটা আসলে কি? ধরেন আপনি আপনার ওয়েবসাইট হইতেছে জব রিলেটেড, ঠিক আছে। তো আপনি যদি জব রিলেটেড ট্রাফিক আপনার সাইটে আনতে চান, তো সেক্ষেত্রে আপনি জব রিলেটেড ট্রাফিক আনতে পারবেন, ঠিক আছে। অথবা আপনার ওয়েবসাইট যদি স্পোর্টস রিলেটেড হয়, কিংবা টেকনোলজি হোক, কিংবা কোনো নিউজ রিলেটেড টপিক হোক, ঠিক আছে, বা কোনো একটা সফটওয়্যার রিলেটেড, সেক্ষেত্রে আপনি আপনার যে নিশ আছে ওই নিশ রিলেভেন্ট যে টপিকটা আছে ওই টপিক অনুযায়ী আপনি ইয়া করতে পারেন। যেমন আপনার সাইটটা জব রিলেটেড, আপনি জব রিলেটেড একটা কন্টেন্টের উপরে ওয়েবসাইটে ট্রাফিক আনলেন ফেসবুক থেকে, এটা বলে নিশ রিলেভেন্ট, ঠিক আছে। আর দুই নাম্বার হইতেছে হট টপিক, ঠিক আছে। এই হট টপিক জিনিসটা আসলে কি? ধরেন যে জিনিসগুলো ট্রেন্ডিং এ থাকে এখন, এটা অ্যাডাল্ট হইতে পারে, ঠিক আছে, কিংবা 18+ কিছু হইতে পারে। অর্থাৎ অনেকে দেখবেন অন্য একটা ছবি ইমেজ ইউজ কইরা ওয়েবসাইটের মধ্যে কিন্তু ট্রাফিক নিতেছে, ঠিক আছে। তো আপনাদের বেচেরই একজন আছে প্রান্ত ভাই, ঠিক আছে। উনি কিন্তু এই কাজটা করে এবং উনি ফেসবুকে অ্যাড এর মাধ্যমে কিন্তু কাজ করতেছে ভালো একটা। তো ওনার সাথে আমার কথা হয়, ওনার সাথে প্রক্সি হয়, ওনার সাইটে কিন্তু সবকিছু রিপোর্টই ভালো, কারণ উনি ওই মেথডটা ইউজ কইরা, অর্থাৎ কি বলে হট টপিকে কাজ কইরা উনি কি বলে $70 ক্যাম্পেইন রান করছিল, প্রায় $44 করছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ওনার সাইটটা আর কি। যদি ওনার একটু উপর আমি দেখি তো অ্যাড ক্যাম্পেইনের ইয়াটা আছে কিনা। ফেসবুক থেকে ট্রাফিক নিতে গেলে আপনার কি বলে শুরুতে কম কম করে নেওয়াটাই বেটার। যেমন আপনি দৈনিক সর্বোচ্চ $2 বা $2.5 এরকম ট্রাফিক নিতে পারেন। এই যে দেখেন ওনার টপিক দেখতে পাচ্ছেন। আমি যে ওপেন করি, উনি দেখেন একটা এরাল ইমেজ ইউজ করছে। ইমেজের মধ্যে ওনার স্পেন্ডিং হইতাছে $10 পার ডে। ওইখান থেকে মাত্র $1.29 কাইটটা নিছে, লিঙ্কে ক্লিক করছে 662টা, ঠিক আছে। রিচ প্রায় 2.8K, ঠিক আছে, ওয়েবসাইট ভিজিটর। তো ওনার ওয়েবসাইটের মধ্যে কিন্তু উনি সেম একটা ইমেজ ইউজ করে জাস্ট ওনার লিঙ্ক দিয়ে দিছে। লিঙ্ক দেওয়ার পর উনি কি করছে, ইয়া নিছে। এখন লিঙ্ক কোন ধরনের দিছে, আমি যেমন ওনার কাছ থেকে ট্রাফিকের ট্রায়াল নিছিলাম। আমি যদি আমার এই ওয়েবসাইটটা ওপেন করি, উনি এই সেম অ্যাডটার মধ্যে কি বলে, এই যে অ্যাডটা আছে না, এই অ্যাডটার মধ্যে যে লিঙ্কটা ইউজ করছে লিঙ্ক ক্লিকের জন্য, তো ওই লিঙ্কের জন্য উনি মূলত এই যে এখানে দেখেন বেস্ট অ্যাক্ট্রেস ইন বলিউড, বেস্ট অ্যাক্ট্রেস ইন হলিউড, জাস্ট এই টপিক গুলা নিয়ে দুইটা কন্টেন্ট লেখছে। কন্টেন্ট লেখার পর এই দুইটা কন্টেন্টের লিঙ্ক দিয়া উনি কি করছে, দুইটা আলাদা আলাদা ক্যাম্পেইন করছে, অথবা বলতে পারেন ক্যাম্পেইন ডুপ্লিকেট করছে। তারপর উনি কি করছে, ট্রাফিক নিছে। ইমেজ হিসেবে দেখেন উনি একটা অ্যাডাল্ট ইমেজ ইউজ করছে, দেখতে পারতেছেন? এটা কি দেখা যায়? এখন দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই। তো আমার কাজ হইতেছে মূলত আপনাদেরকে অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হয় ওই জিনিসটা শিখাই দেওয়া, ঠিক আছে। আর ইমেজ কোনগুলা ইউজ করবেন কিংবা টাইটেল কোনগুলো ইউজ করবেন এগুলো আপনাদের ব্যক্তিগত ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলে দিব যে কোন কোন টপিকে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। এখন নিশ রিলিভেন্টের যদি আমি আসি, নিশ রিলিভেন্টের মধ্যে যদি আপনি কাজ করতে যান, সেক্ষেত্রে একটা আছে জব, তারপর এটা আছে সফটওয়্যার ট্রায়াল, তারপর এটা আছে ওয়েবসাইট ট্রায়াল, ঠিক আছে, ওয়েবসাইট ট্রায়াল। অথবা হইতেছে আপনার কোর্স, ইবুক, ঠিক আছে। তো এই ধরনের টপিক গুলা নিয়ে আপনি যদি আপনার সাইটের মধ্যে
আপনি যদি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করেন তাহলে সেক্ষেত্রে আপনি খুবই অনেক ভালো লিঙ্ক ক্লিক নিতে পারবেন। যেমন জব একটা নিশ আছে, ঠিক আছে? আপনি যেমন ইয়া করতে পারেন, জবস ইন দুবাই, জবস ইন কুয়েত, অথবা জবস ইন ধরতে পারেন কি বলে ইউএসএ, জবস ইন ইউকে, ঠিক আছে? অ্যাভেলেবল জবস, ঠিক আছে? এই ধরনের যে পোস্ট গুলো আছে আপনি চাইলে ওইগুলো ইয়া করতে পারেন। যেমন আমি কয়েকটা টপিক যদি এখান থেকে একটু বাইর করি। এটা কি বলে জবস হায়ারিং, ঠিক আছে? আপনি কি বলে ফেসবুকে যখন এটা লেখা সার্চ দিবেন, আমি এই জিনিসটা কপি করি। কপি করার পর আমি আমার ফেসবুকে চলে যাই। ক্রোমের মধ্যে সবসময় ফেসবুকটা ইউজ করতে গেলে হ্যাং করে, ঠিক আছে? এই জিনিসটা আমি অনেকবার দেখছি, অ্যাড অ্যাকাউন্ট ইউজ করি কিংবা যেটা ইউজ করি অ্যাকাউন্টটা হ্যাং হয়ে যায়। তো এখানে আসার পর এই যে আপনি যদি এই যে নিচে ক্লিক করেন না সিমোর, এখানে সিমোরে ক্লিক করলে আপনি দেখবেন যে অ্যাড ম্যানেজার লেখা আসবো। আমি যে জিনিসটা দেখছেন এই যে ওয়েট, এই জিনিসটা সবার হয় কিনা জানি না, তবে আমি যতবারই ফেসবুক ক্রোমের মধ্যে ইউজ করতে যাই আমার এই সমস্যাটা হয়। এই ধরনের সমস্যা হলে আপনারা এক কাজ করবেন, অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করবেন। ব্রেভ ব্রাউজার হইতে পারে কিংবা অন্য কোনো ব্রাউজার, ক্রোম ব্রাউজারের মধ্যে এটা লেকিং করে বেশি। আমি এটা রাইটটা দিই, রাইটটা দেওয়ার পর ফেসবুকটা আবার ওপেন করি। ওপেন করার পর এখানে সিমোনের মধ্যে ক্লিক করলাম, এই যে দেখছেন অ্যাড ম্যানেজার লেখা, ঠিক আছে? এই অ্যাড ম্যানেজারের মধ্যে যখন আপনি ক্লিক দিবেন তখন আপনারা এই যে এই পেজটার মধ্যে নিয়ে আসবো। এটা হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার। তো এখানে আমি আমার যদি ইয়া অন করি, এখানে আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে। যেমন এই একটা অ্যাড অ্যাকাউন্ট, এটা হইতেছে আমরা কিনে নিছি, এটা হইতেছে ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টে যখন আমরা ইউজ করি আমাদের কোনো কি বলে অ্যাড অ্যাকাউন্ট ভেরিফাই বা এগুলো চায় না, এগুলো আপনার 1,000 টাকা দিয়ে কিনতে পারবেন, ঠিক আছে? এগুলোর বলে ভেরিফাইড অ্যাড অ্যাকাউন্ট। আর আপনার নিজস্ব যদি অ্যাড অ্যাকাউন্ট নিয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওইটা ইউজ করতে পারবেন। ওই ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার ফেসবুক আইডির নাম, কি বলে লগ ইন ডিটেলস সবকিছু এনআইডি কার্ড অনুযায়ী থাকতেই হবে। তো ফেসবুক ওপেন করার পর আমি একটু ফেসবুকের মধ্যে সার্চ করি, দেখি এখানে করা যায় কিনা। জবস হায়ারিং, এটা লিখে যখন আমি ক্লিক দিলাম ফেসবুকে, দেখি আমার কোন কোন রেজাল্ট দেখায়। দেখবেন যে বিভিন্ন ধরনের ইয়ে আছে, ঠিক আছে? আপনার নিচেই দেখবেন যে বিভিন্ন অ্যাড শো করবো। আপনার চাইলে এই ধরনের ইমেজ গুলা থেকে আপনার আইডিয়া নিতে পারেন। বুঝতে পারছেন? আপনার যে জব নিয়ে করতে হবে এমনটা না। আপনি ওই যে এই যে একটু আগে প্রান্ত ভাইয়ের যে উদাহরণটা দেখাইলাম, আপনি চাইলে প্রান্ত ভাইয়ের সাথে কথা বললে আপনার ইয়ে করতে পারেন, উনি কিন্তু আপনাদের বেচেরই, ঠিক আছে? তো এক এক টপিকে দেখবেন যে এক এক রকম ইয়ে আসে। জব হায়ারিং ইন ইউএস দিলাম, দেখি আসে কিনা। সেই জিনিসগুলা একটু ঝামেলা করে, তো এগুলো আপনারা নিজেরা একটু দেখে নিয়েন। আর মেন যে বিষয়গুলো আমি যেমন ইয়ে করে বইলা দিই, এখানে জবস এর যে বিষয়গুলো ওগুলো থাকবে জবস এর হায়ারিং, ঠিক আছে? আপনি জবস হায়ারিং রিলেটেড যে কোনো একটা কন্টেন্ট লিখতে পারেন ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে? যেমন আপনারা বাংলা কন্টেন্ট নিয়ে যারা কাজ করতেছেন
তারা কি করতে পারেন, বাংলা কন্টেন্টের উপর একটা করতে পারেন, অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। যেমন আমি যদি একজনের সাইট ওপেন করি, তো সাইটের লিঙ্ক থাকে না, দেখি কারো ওয়েবসাইট পাই কিনা। সেটাই কাজ করে। এই যেমন দেখেন বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি অথবা বসুন্ধরা, ঠিক আছে। দাদা আপনার চাইলে এই যে যদি বাংলাদেশি ট্রাফিক আপনাদের প্রয়োজন পড়ে, যদি আপনারা চান যে আপনারা ফেসবুক থেকে বাংলাদেশি ট্রাফিক নিবেন, ঠিক আছে, আপনাদের ওয়েবসাইটের জন্য, সেক্ষেত্রে যেমন এই যে বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2025, এই টপিকটার উপরে চাইলে আপনারা কি করতে পারেন, অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন ইজি। ঠিক আছে, আমি এটা যেমন ওপেন করি, ওপেন করার পরে এই যে দেখেন এখানে ইমেজটা আছে, আমি ইমেজটা সেভ করে রাখি, আমি এটা নিয়ে ক্যাম্পেইন করা দেখাবো। আর এই যে একটু আগে যেগুলো দেখালাম, এই যে অ্যাক্ট্রেস, বলিউড, হলিউড, এগুলো আপনারা হট টপিকের আন্ডারে পড়ে, এগুলো আপনারা যে কোনো কান্ট্রি নিতে পারবেন। তো ওই ক্ষেত্রে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন। তো এখন আমি অ্যাড ম্যানেজারের মধ্যে আসি একটু, অ্যাড ম্যানেজারে ভাই হট আসলাম, টপিক বলতে আসার তো পরে এই যে আমি ট্রেন্ডি টপিক গুলো না? কি, না, হট টপিক বলতে যে ট্রেন্ডি টপিক গুলা যেগুলো খুব ভাইরাল বা খুব হ্যাঁ ভালো। হ্যাঁ, যে যে ট্রেন্ডিং টপিক গুলো থাকে, অথবা আপনি যে কান্ট্রি ট্রাফিক নিবেন ওই কান্ট্রি যে ট্রেন্ডিং আছে ওই টপিক গুলো নিয়ে চাইলে করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনার, তারপর আমি দিছি সফটওয়্যার ট্রায়াল। যেমন আপনি একটা ফেক পোস্ট বানাইতে পারেন যে নেটফ্লিক্স ফ্রি ট্রায়াল 1 মান্থ, ঠিক আছে, অথবা ওয়েবসাইট ট্রায়াল। এটা ওয়েবসাইট ট্রায়ালের মধ্যে জনপ্রিয় বর্তমানে হইতেছে ক্যানভা। আপনি দিতে পারেন যে ক্যানভা ফ্রি ট্রায়াল, ঠিক আছে, এরকম একটা ইমেজ ব্যানার বানাইতে পারেন যেখানে আপনি বোঝাতে চাইতেছেন যে কি বলে 100 জন বা 300 জনের জন্য ক্যানভা যেই ইয়াটা আছে ওটা ফ্রি, আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ক্যানভা লিঙ্ক দিয়ে দিচ্ছেন। তো আপনি একটা ওল্ড ক্যানভা লিঙ্ক ইউজ করলে হইব, ঠিক আছে, আপনার ওয়েবসাইটে বাটনে টপিকটা এরকম রাখতে পারেন, কিংবা আপনি এগুলো দেখায় আনতে পারেন। কিংবা আপনি ধরেন কোনো পপুলার একটা কোর্স আছে, কোর্সেরই আপনি ফ্রিতে দিতেছেন, এগুলো হইতে পারে। কিংবা কোন একটা নিশ আছে বা কোন একটা টপিক আছে, যেমন আপনার ট্রেডিং হইতে পারে, ঠিক আছে, কিংবা হেলথ রিলেটেড হইতে পারে বা ফাইন্যান্স রিলেটেড হইতে পারে, ঠিক আছে। কোন একটা ইবুক আছে, ওই ইবুকের পিডিএফ আপনি ফ্রিতে দিবেন। তো ওই ধরনের টপিক গুলা নিয়ে যখন আপনি কাজ করবেন, আপনার ওয়েবসাইটে খুব ভালো পরিমাণ ক্লিক আনা যায়। ঠিক আছে, এই ধরনের ইয়াগুলা, টপিক গুলা দিয়ে যখন আপনি কাজ করবেন, তবে এগুলো দিয়ে যখন কাজ করবেন আপনি চেষ্টা করবেন ওয়েবসাইটের সাথে যাতে মিল থাকে। আর হট টপিক নিয়ে কাজ করলেও করতে পারবেন, কোনো সমস্যা নাই কিয়া। ঠিক আছে, তবে ওই রিলেটেড একটা পোস্ট আগে সাইটের মধ্যে করে নিতে হইব। তো এইটাই হচ্ছে মূলত আমার অ্যাড ম্যানেজার। আমি একটু আগে দেখাইছি কিভাবে অ্যাড ম্যানেজারে ঢুকতে হয়। তো অ্যাড ম্যানেজার ঢুকার পর এখানে কি বলে, প্রথমে আপনার বিলিং এন্ড পেমেন্টে আসতে হইব। তো বিলিং এন্ড পেমেন্ট জিনিসটা আপনার একটু হ্যাং করতেছে। তো এখানে যখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন ওইখান থেকে আপনার কি বলে কারেন্সি সিলেক্ট করতে হইব। ঠিক আছে, ওইখানে আপনার যদি বিডিটি কারেন্সি দেওয়া থাকে ওইটা আপনার ইউএসডি করে নিতে হইব। তো এই জিনিসটা একটু আপনি কি বলে ইউটিউব থেকে দেখে নিন। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হইব, কারণ এই জিনিসটা আমি প্রায় 20 মিনিট যাবত এটা লোড দেওয়ার ট্রাই করতেছি, বাট এই পেজটা আসতেছেই না। ঠিক আছে, পুরো হ্যাং খেয়ে রইছে, যার কারণে আমি এটা আনতে পারতাছি না। তো আমি মেন জিনিসগুলো এখান থেকে অ্যাড ক্যাম্পেইনটা দেখাই দিই। ঠিক আছে, তো এখানে আসার পর অ্যাড ম্যানেজারে আসার পর আপনার তো এখানে ইয়াটা সিলেক্ট করা থাকবো যে আপনার কোন আইডি থেকে আপনি করতে পারতেছেন। ঠিক আছে, সিলেক্ট করা থাকলে আপনি এখান থেকে কি বলে ক্যাম্পেইনের মধ্যে আসবেন। ক্যাম্পেইনে আসার পর এখানে অপশন দেখতে পারতেছেন, এখানে আমার রিসেন্ট যে ক্যাম্পেইন গুলো ছিল ওগুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আমি এগুলা অফ করে দিই। এখানে সিলেক্টেড ছিল, এগুলো সব আমি আনসিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি ড্রাফটে আছে, বাকিগুলো অফ আছে। ঠিক আছে, কোনটা কত ডলার আপনার স্পেন্ড করতে হয়েছে না করতে হয়েছে এগুলো আমি দেওয়া আছে। তো আমি এখন ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য এখানে আমার তিনটা আহ, ধাপ পার করতে হবে। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, আর একটা হচ্ছে অ্যাডস। তো ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমরা শুরুতে ক্রিয়েটের মধ্যে ক্লিক দিব। ক্রিয়েটের মধ্যে ক্লিক দেওয়ার পর
এখানে আমার বাজেট টাইপ অপশনই থাকবো, বাইং টাইপ। এখানে দেখেন আমার অনেকগুলো অপশন আসছে। একটা হইতেছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস হইতেছে আপনি বিভিন্ন নিউজ অথবা যেটা বলে আপনার রাজনৈতিক যে প্রচার প্রচারণা আছে, এই ধরনের যখন ক্যাম্পেইন গুলো করে থাকে মানুষ, তখন এই অ্যাওয়ারনেসটা অনেক ইউজ করে। তারপর হইতাছে ট্রাফিকের মাধ্যমে হইতাছে কি, আপনি এই যে দেখেন আপনার ওয়েবসাইটে লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউজ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এগুলাতে আপনি কি নিতে পারবেন, ট্রাফিক নিতে পারবেন। তারপর হইতাছে এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনি আপনার চাইলে ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভারসেশন, এই জিনিসগুলো আপনি আনতে পারবেন। তারপর হইতাছে লিডটা হইতাছে এটা অপশনাল, অর্থাৎ আপনি যদি কোনো ধরনের ইমেল লিডের প্রয়োজন পড়ে বা আপনি যদি লিড কালেক্ট করতে চান সেক্ষেত্রে এটা। আর বাকিগুলো হইতাছে আলাদা, এই যেমন এটা হইতাছে সেলস, এটা হইতাছে যারা ই কমার্স নিয়ে কাজ করে, এটা তাদের জন্য। ঠিক আছে, তো আমরা মূলত কাজ করবো ট্রাফিক নিয়ে। তো আমি এখান থেকে ট্রাফিক সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কন্টিনিউ। এখানে রেকমেন্ড সেটিং বলতেছে, ম্যানুয়াল বলতেছে, আমি ম্যানুয়াল সিলেক্ট করবো, কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন, এই যে দেখেন আমাদের তিনটা ধাপ আছে। ঠিক আছে, তিনটা ধাপ আমাদের পার করতে হবে। এখানে ক্যাম্পেইন নেম দিতে পারি, আহ আমি লিখে দিলাম টেস্ট 1। ঠিক আছে, তারপরে এখানে দেখেন, এখানে একটা অপশন আছে বেনিফিটস অফ ডিক্লারিং স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এখানে ক্যাটাগরাইজ ইউর অ্যাড, এখানে যখন আমি ক্লিক দিব, এখানে দেখতে পারতেছি ইয়েস মাই অ্যাড ওয়ান মোর ফলোইং ক্রেডিট কার্ড। অর্থাৎ আপনি যদি ক্রেডিট কার্ড বা লোন, ইন্স্যুরেন্স এই রিলেটেড হয়, তাহলে আপনি এখান থেকে ইয়ে করতে পারেন, কিংবা গিফট কার্ড, এই ধরনের ট্যাক্স রিলেটেড বা ফাইন্যান্স। তো আমাদের যেহেতু এগুলো না, আমরা এটা সিলেক্ট করবো না। তারপরে এখানে আছে একটা অপশন ক্যাটাগরিজ, এখানে যদি আমি ক্লিক দেই, এখানে আপনার এই যে দেখেন বিভিন্ন অপশন গুলো আছে, যেমন ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস, এগুলা। যেমন এখানে আছে একটা এমপ্লয়মেন্ট, আপনি যদি জব রিলেটেড ইয়া করতে চান, তাহলে এখানে এই দেখেন, এই যে এটা সিলেক্ট করবেন, অ্যাডস ফর জব অফার্স, ইন্টার্নশিপ, প্রফেশনাল সার্টিফিকেট প্রোগ্রাম অর আদার রিলেটেড অপরচুনিটিস। ঠিক আছে, আপনি যদি এটা সিলেক্ট করেন, তাহলে আপনার এটা একটা ক্যাটাগরি হয়ে গেল কি, এমপ্লয়মেন্ট। আর আপনি যদি এটা সিলেক্ট না করেন, তাহলে আপনি যে কোনো ভাবে যে কোনো ট্রাফিকের কাছে আপনার ইয়াটা পাঠাই দিতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, নাও সিলেক্ট করতে পারেন। এটা না সিলেক্ট করলেই ভালো হইব, এটা সিলেক্ট না করলে বেটার। ঠিক আছে, যদি আপনি হট টপিক নিয়ে করেন বা অন্য টপিক নিয়ে করেন, তাহলে এটা সিলেক্ট করার প্রয়োজন নাই। ঠিক আছে, তো আমি এটা সিলেক্ট করলাম না। এখানে বাইং টাইপ অপশন, ক্যাম্পেইন টাইপ ট্রাফিক, শো মোর অপশনে ক্লিক দিলে এখানে কিছু আসতেছে না। এখানে পরবর্তীতে আছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এটা আমরা একটু পরবর্তীতে দেখবো ব্যাক দিয়ে আইসা। ঠিক আছে, এখানে আছে এবি টেস্ট। এবি টেস্ট মানে হচ্ছে পিক্সেল সেটআপ, অর্থাৎ আপনার কি পিক্সেল সেটআপ করতে হয়। তো এইগুলো অন্য টপিক, এগুলো নিয়ে আমরা মূলত দেখবো না, আমাদের এত ডিটেলে কিছু করা লাগবে না। তো আমরা এখান থেকে জাস্ট ক্যাম্পেইনের নেমটা দিছি। আপনারা চাইলে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন এখান থেকে, যদি এই টপিক গুলোর মধ্যে কোনো একটা টপিকে আপনারা অ্যাড ক্যাম্পেইন রান করেন। তো আমি নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আমি প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপে আসছি। এখানে আমি নিউ টেক্সট ক্যাম্পেইন, এখানে আমি দিতে পারি টেস্ট 2। ঠিক আছে, আপনারা আপনাদের ক্যাম্পেইনের যে নাম আছে ওই নাম অনুযায়ী দিবেন। এখানে আছে কনভারসেশন টাইপ ওয়েবসাইট, অর্থাৎ সেন্ড ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। এখানে আছে পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস। ঠিক আছে, আরেকটা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউজ। তো আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকই রাখবো। এখানে বাজেট, এখন এখানে যদি আমি বাজেট ডেইলি বাজেট 2 দিয়ে দিই। ঠিক আছে, এখানে সাইডে একটা ক্লিক করি। ডেইলি বাজেট যদি $2 হয়, $2, তাইলে আমার রিচ কত হইব, 40,000 থেকে 1,17,000 মানুষের মধ্যে রিচ হইব। লিঙ্ক ক্লিক 583 থেকে কি বলে, কি কস্ট পার রেজাল্ট গোল, সরি এখানে আমি ভুলেই দিছি। অর্থাৎ একটা পার্সন রে কি বলে লিঙ্কে ক্লিক দেওয়ার জন্য কত দিমু, তো আমি এখানে 0.02 দিমু। ঠিক আছে, দিস অ্যাড সেট মে নট রিচ এনিওয়ান। আচ্ছা, এখানে আমি 0.03 দিই। এই দেখেন 0.03-তে কাজ করতে, অর্থাৎ 0.03 নিচে তো আমরা নিব না। তো 0.03 মানে কি, অর্থাৎ একটা ট্রাফিক যখন আমার লিঙ্কে ক্লিক করব, পার ক্লিকে আমার 0.03 সেন্ট কাইটটা নিব। ঠিক আছে, এখানে রিচ কত হইব, এতজন মানুষ লিঙ্ক ক্লিক হইব এতজন। এটা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল।
অর্থাৎ মিটা উইল এম দ্য গেট লিঙ্ক ক্লিক অ্যান্ড ট্রাই কিপ ইউর এভারেজ কস্ট অ্যারাউন্ড এত, ঠিক আছে। সাম রেজাল্ট মে কস্ট মোর অ্যান্ড সাম মে কস্ট লেস, অর্থাৎ কিছু রেজাল্ট আছে ক্লিক দিলে একটু বেশি কাটবো, কোনোটা একটু কম কাটবো, অর্থাৎ এটা আপনার ট্রাফিকের উপরে ডিপেন্ড করবো। তো এইখান থেকে আমি বিড স্ট্র্যাটেজি এখানে যদি শো মোর অপশনে ক্লিক করি, এখানে ইমপ্রেশন, ডেলিভারি টাইপ, স্ট্যান্ডার্ড এগুলো সব ঠিক আছে। ডাইনামিক ক্রিয়েটিভ এটা আমরা অন করবো, কন্টিনিউতে ক্লিক করি, দেখি কি আসে। এখানে এটা একটু অফ করি, তো এটা আমাদের কোনো কাজ নাই, এটা আমরা অফই রাখি। তারপরে এখানে আছে ডেইলি বাজেট, ঠিক আছে। ডেইলি বাজেট আমরা কত রাখবো, ঠিক আছে। ডেইলি বাজেট যদি আপনি চান $5 রাখতে তাহলে $5, আপনি যদি চান ডেইলি বাজেট $2 রাখতে তাহলে $2, ঠিক আছে। ডেইলি বাজেট যদি আপনি $2 রাখেন তাহলে দিনে আপনি সর্বনিম্ন 58টা থেকে 168টা ক্লিক পাইবেন, ঠিক আছে। আর ডেইলি বাজেট যদি আপনি $5 রাখেন, এখানে আমি 5 দিয়ে দিলাম, তাহলে 146 থেকে 421টার মতো ক্লিক পাইবেন ডেইলি। বুঝতে পারছেন, এটা হচ্ছে ডেইলি বাজেট। এখানে আপনার লাইফ টাইম বাজেট সিলেক্ট করবেন না, ডেইলি। এটা আমরা একটু অ্যাডভান্স কাজ করবো, এটা আমি আর কি কি বলে এখানে একটু অ্যাড করে দিলাম যাতে আমার জিনিসটা একটু লেভেলে থাকে। আমরা এই জিনিসটা পরবর্তীতে যখন আবার প্রথম ধাপে চলে যে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেটটা সেট করবো তখন আপনারা দেখতে পারবেন। কারণ ওটা যদি আমি প্রথমেই সেট করে লাই তাহলে আপনারা এখানে এস্টিমেট ডেইলি রেজাল্টের যে ইয়াটা আছে এটা দেখতে পারবেন না, যে মিনিমাম কত হইতে পারে বা ম্যাক্সিমাম কত হইতে পারে। তো এখানে আসার পর স্টার্ট ডেট এটা কবে থেকে শুরু হইব, আজকে হচ্ছে ফেব্রুয়ারি 5 তারিখ। তার মানে এখানে আমি সিলেক্ট যদি করি ফেব্রুয়ারি 6 তারিখ, এখানে কয়টা বাজে থেকে কয়টা পিএম আমি যদি দেই, তাহলে এখানে AM 9টা 24, অর্থাৎ সকাল 9টা 24 দিলে আমার 10টা, 10:30 বা 11টা থেকে আশা করি ক্যাম্পেইনটা কি হয়ে যাব, অটোমেটিক রান হয়ে যাব, ঠিক আছে। তারপরে এখানে আছে এন্ড ডেট। এখন আপনি এন্ড ডেট দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে ওইখান থেকে ডাইরেক্ট অফ করে দিতে পারবেন ক্যাম্পেইন যেখানে চলতেছে, ঠিক আছে। আর যদি এন্ড ডেট দিতে চান তাহলে দিতে পারেন, অর্থাৎ আপনি ধরেন 2-3 দিনের ইউটিউবে একটা ক্যাম্পেইন রান করতে চাইতেছেন, এটা ডেটা চলতে থাকবো, কোনো ম্যাটার না, ঠিক আছে। 2-3 দিন পর এটা আপনার অফ হয়ে যাবে, তখন আপনি এন্ড ডেট সিলেক্ট করে দিতে পারেন। যেমন আপনার ক্যাম্পেইনটা আমি যদি 6 তারিখ থেকে চলে 3 দিন চালামু, 6, 7, 8, 9, তাইলে 10 তারিখ 12টা AM যাইয়া আমার কি হয়ে যাব, ক্যাম্পেইনটা অফ হয়ে যাব, অর্থাৎ 9 তারিখ পর্যন্ত চলবো, ঠিক আছে। এটা আমি যদি 10 সিলেক্ট করি, হ্যাঁ এখন সরি এটা উপরে ক্লিক দিলাম আর ইয়ের জায়গা। তো আমার ক্যাম্পেইনটা কয়দিন চলবো, 3 দিন চলবো। তারপরে এখানে আছে বাজেট শিডিউলিং, ইনক্রিজ বাজেট, ডিলিং স্পিড, টাইম পিরিয়ড, এগুলো আমরা কিছু ধরবো না। অডিয়েন্স কন্ট্রোল এটা হচ্ছে আমাদের মেইন। এখানে আমাদের লোকেশন, এখানে আমরা এডিটে ক্লিক করব। এখন আমরা এখানে বাংলাদেশ আছে, ঠিক আছে। তারপর আপনি চাইলে এখানে কান্ট্রি সিলেক্ট করতে পারেন, ফর এক্সাম্পল ইন্ডিয়া। ইন্ডিয়া যখন দিলাম, দেখি ইন্ডিয়া কোনো কান্ট্রি আসে কিনা। আচ্ছা, এখান থেকে বাংলাদেশটা আগে কাইটটা দিই। ইন্ডিয়া কান্ট্রিজ, আচ্ছা এখানে দেখেন এখানে ক্লিক করার পর এখানে ব্রাউজার একটা অপশন আছে, এখানে এসে এই যে কান্ট্রিজ এ সিলেক্ট করবেন। এখানে দেখেন একটা অপশন আছে এশিয়া, আপনি যদি এশিয়ান ট্রাফিক নিতে চান তাহলে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করার মানে কি, এশিয়ার যতগুলা ট্রাফিক আছে সবগুলো আপনার সাইডে ঢুকবে। আমি যদি এটা একটু ওপেন করি, আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, বাংলাদেশ, বুয়েট, এই সব ট্রাফিক গুলো থেকে এগুলা কি করবো, আপনার ট্রাফিক ঢুকবো। তো এর মানে কি, এর মানে হইতাছে আপনার, আপনি যদি হট টপিক নিয়ে কাজ করেন তাহলে এশিয়া সিলেক্ট করবেন, ঠিক আছে। এতটুকু কি বুঝতে পারছেন? আপনি যদি হট টপিক নিয়ে কাজ করেন তাহলে এটা, আর যদি জব রিলেটেড হয়, ধরেন আপনার জব টপিক হইতাছে জবস হায়ারিং ইন, ধরেন দুবাই, ঠিক আছে। যদি আপনার জব হায়ারিং ইন দুবাই হয় তাহলে এই রিলেটেড, আপনি এই রিলেটেড আইডিয়া নিবেন কিভাবে, জাস্ট সিম্পল।
আপনি গুগলে ফেসবুকে আসবেন, ফেসবুকে আইসা এই এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিবেন, দেখবেন বিভিন্ন গ্রুপ পাইবেন। একটু যখন নিচে যাবেন দেখবেন বিভিন্ন ইমেজ পাইতেছেন, ঠিক আছে, বিভিন্ন ইমেজ পাইতেছেন। তখন আপনি বুঝতে পারবেন যে আমার যদি এই ধরনের একটা ইমেজ আমি ইউজ করি তাহলে আমি টপিক নিতে পারবো, কারণ ওই ধরনের ইমেজ গুলোতে দেখবেন হিউজ পরিমাণ এঙ্গেজমেন্ট, লিঙ্ক ক্লিক সবকিছু দেখবেন যে অ্যাডও আসতেছে, ঠিক আছে। তো ওই ধরনের টপিক গুলো যদি ইয়া নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি কি করবেন, এশিয়া সিলেক্ট করবেন, এশিয়া সিলেক্ট করে এশিয়ার মধ্যে ট্রাফিক দিবেন। আর যদি স্পেসিফিক কোনো কান্ট্রিতে ট্রাফিক দিতে চান তাহলে এখান থেকে ধরেন আমি বাংলাদেশ সিলেক্ট করলাম, বি লিখলাম এখানে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ সিলেক্ট করলাম, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার যদি আপনার টপিকটা হয় এইটা, ঠিক আছে, অর্থাৎ কোনো বাংলা টপিক। এখানে আসার পর অডিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা আমি সিলেক্ট করবো। এখানে আমার বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেছে, এখানে আমি এটা সিলেক্ট করি, ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমার এইজেরটা আপনি কত পর্যন্ত চাইতেছেন এটা সিলেক্ট করে দিবেন। যেমন আপনি যদি জব রিলেটেড হয় তাহলে কি বলে 35 পর্যন্ত রাখতে পারেন, 35 বা 40 পর্যন্ত, ঠিক আছে, 18 থেকে 35। আর যদি আপনার হট টপিক হয় তাহলে আপনি 50 পর্যন্ত রাখতে পারেন, ঠিক আছে। এটা আপনি আপনার অনুযায়ী সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আছে জেন্ডার্স, জেন্ডার্স এর জায়গাতে আপনার এটা আপনি করে দিতে পারেন স্পেসিফাই, তবে এটা অল জেন্ডার থাকলেও কোনো সমস্যা নাই। তারপরে এখানে আছে ডিটেল টার্গেটিং, এখানে যদি আমি ক্লিক করি এখানে আসে মেইন বিষয় ডিটেল টার্গেটিংটা আসলে কি। আপনার অডিয়েন্স যদি হয় জব রিলেটেড, তার মানে আপনার টার্গেট কাদের করতে হবে, যারা জব নিয়ে মূলত এই ফেসবুকে গাড়াগাড়ি করে। আপনি এখানে লিখলেন জব, এখানে দেখছেন এই যে জব কেরিয়ার, নিউ জব, জব কোর্স, জব হান্টিং, ঠিক আছে, এই যে জব ইয়াগুলো আছে, অনলাইন জব ফেয়ার, এন্ট্রি লেভেল জব, আপনি এখানে বুঝতে পারবেন, আইডিয়া নিতে পারবেন যে কোন ধরনের টপিক নিয়ে কাজ করলে আপনি এখানে কি বলে ট্রাফিক দিতে পারবেন বেশি। দেখছেন এই যে ইন্টারেস্ট, ইন্টারেস্ট, ঠিক আছে, জব হান্টিং কেরিয়ার্স, আমি জব সিলেক্ট করলাম, ঠিক আছে, এখানে আমার কি বলে এই যে দেখেন একটা অ্যাড হয়ে আছে, আমি নিচে যাই আবার জব লিখি, এই যে দেখেন জব হান্টিং কেরিয়ার্স, এটা আমি সিলেক্ট করলাম। তার মানে আমি জব রিয়ার যদি কাজ করি তাহলে এটা। এখন যদি আপনি ক্যানভা নিয়ে কাজ করতে যান বা সফটওয়্যার নিয়ে, তাহলে ওই রিলেটেড আপনি করবেন। যেমন ক্যানভা নিয়ে যারা কাজ করে, আপনি ফর এক্সাম্পল গ্রাফিক্স লিখতে পারেন, আহ এই যে গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, এটা সিলেক্ট করতে পারেন। প্লাস হইতেছে আপনি যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে বা ইউটিউব নিয়ে কাজ করে, এখানে ওই মানুষদেরকে টার্গেট করতে পারেন, যেমন ইউটিউব, ঠিক আছে, ইউটিউব নিয়ে বা ইউটিউবার আছে লেখা, ইউটিউবারদের টার্গেট করতে পারেন। এই বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাই। তো আপনি আপনার টার্গেট অডিয়েন্স অনুযায়ী ডিটেল টার্গেটিংটা করে নেবেন। তারপর এখানে সেভ অডিয়েন্সে ক্লিক দিলে এখানে সেভ, এইটা সেভ, এটা সেভ করা লাগে না, এরপর আপনি সেভ করে দিলে ভালো হয়। এখানে আমি যদি করি, সবকিছু এটা এখানে টার্গেটেড হয়ে আছে, ঠিক আছে, আপনি সেভ না করলে এটা অটোমেটিক নিয়ে নিব। তারপর আছে এই যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এখানে আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে আছে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, রেকমেন্ডেড, আরেকটি আছে ম্যানুয়াল প্লেসমেন্ট, আমি ম্যানুয়ালে ক্লিক দিলাম। ম্যানুয়ালে ক্লিক দেওয়ার পর তারপরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আসতেছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্ক, ঠিক আছে, আপনি এখান থেকে মেসেঞ্জারটা ওড়াই দিবেন, ঠিক আছে, মেসেঞ্জারটা ওড়াই নেওয়ার পর এখানে ফিড, স্টোরি, ইন পেজ, এখানে সার্চ রেজাল্ট, হ্যাঁ এগুলা রাখতে পারেন, অ্যাবসেন্ট টাইটেল এটা, হ্যাঁ এইগুলা রাখতে পারেন। জাস্ট খালি আমি মেসেজেরটা উঠাই দিলাম কারণ মেসেজেরটা ওই রকম একটা কাজের না, ঠিক আছে। এগুলা করার পর শো মোর অপশনে যদি আমি ক্লিক দেই, এখানে ডিভাইস অল থাকবো, এই বিষয়গুলো পাবলিশার, ব্লগ সাইট সবকিছু ঠিক আছে। আমার এটা দ্বিতীয় ধাপ কমপ্লিট, আমি এখন নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর এইখানে আমার একটা নেম দিতে পারেন, আমি এটা
দিয়ে দেই test3। এখানে দেওয়ার পর এখানে আছে পার্টনারশিপ অ্যাড, রান অ্যাড উইথ ক্রিয়েটর ব্র্যান্ডস উইথ আদার বিজনেস, এটা আমরা অন করবো না। ঠিক আছে, এখানে আছে আইডেন্টিটি। এখানে এসে মেন যে খেলাটা ওইটা হচ্ছে আপনার ফেসবুক পেজ। ঠিক আছে, এখন ফেসবুক পেজ আপনার সিলেক্ট করতে হবে। এখন আপনি যেই পেজের আন্ডারে অ্যাডটা দিতে চাইতেছেন ওই পেজটা আগে ক্রিয়েট করে রাখতে হইব। পেজের মধ্যে আপনি কভার ইমেজ, প্রোফাইল ফটো সবকিছু ঠিক মতো দিয়ে রাখবেন। আর অ্যাড ক্যাম্পেইন রান করার আগে ওই পেজের মধ্যে 3-4টা পোস্ট দিয়ে রাখবেন ওই রিলেটেড। ঠিক আছে, পোস্ট দিয়ে রাখার পর তারপর আপনি কি করবেন, এখানে এসে ক্যাম্পেইনটা রান করবেন। তো এখান থেকে আপনার যে পেজগুলো আছে পেজগুলো যে কোনো একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে বলো, ওটা অ্যাড করা লাগবে না। এই ক্ষেত্রে ক্রিয়েট অ্যাড, এখানে গেট স্টার্টে ক্লিক দেই। আচ্ছা এটা কইলে গেল, সরি এখানে আমার ইয়ে করা লাগবে না। ক্রিয়েট অ্যাড এর মধ্যে আসি, আসার পর এখানে দুইটা আছে, একটা হইতেছে ক্রিয়েটেড, একটা হইতেছে ইউজ এক্সিস্টিং পোস্ট। অর্থাৎ আপনি ধরেন আগে একটা পোস্ট করে রাখছেন জব রিলেটেড, এখন ওই পোস্টারে বুস্ট মারতে চাইতেছেন, তখন যদি ইউজ এক্সিস্টিং অ্যাড এর মধ্যে ক্লিক দেন, এখানে ক্লিক দেওয়ার পর এই যে দেখেন সিলেক্ট পোস্ট, এখানে আসবেন। আসার পর আপনার যে পোস্টটা আছে ওই পোস্টটা যদি আপনি সিলেক্ট করে দেন, ঠিক আছে, যেমন এইটা আমি ক্লিক দিলাম, সিলেক্ট হয়ে গেল, কন্টিনিউ দিলে তাইলে আপনি এটা ইয়া করতে পারবেন, এই পোস্টারে বুস্ট মারতে পারবেন। তো আমি এখানে এটা করবো না, আমি এখানে ক্রিয়েটারের মধ্যে ক্লিক দিব, রিমাইন্ড মি লেটার দেই। ঠিক আছে, তারপর ম্যানুয়াল আপলোডের মধ্যে আইসা এখানে ফরম্যাট সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটা সিলেক্ট করা থাকবো। তারপর সেট আপ অ্যাড ক্রিয়েটিভ, এইখানে ক্লিক দিব, ইমেজ অ্যাড নাকি ভিডিও অ্যাড, আপনি ইমেজ চাইলে ইমেজ দিতে পারেন, ভিডিও চাইলে ভিডিও দিতে পারেন। ইউটিউব থেকে চাইলে একটা ভিডিও ডাউনলোড করে ওটা একটু কপিরাইট ফ্রি করে করে নিতে পারেন, অথবা একটা ইমেজ ক্যানভা নিয়ে বানাই নিতে পারেন। ঠিক আছে, এখানে আপনি যে রিলেটেড কাজ করবেন, যে কন্টেন্ট রিলেটেড, ওই কন্টেন্ট রিলেটেড আপনি ফেসবুকে সার্চ দিবেন, সার্চ দিলে অনেক ইমেজ পাইবেন, অনেকে তো কাজ করতেছে, তো ওনাদের ওইখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। তো আমি যদি ইমেজ অ্যাড এর মধ্যে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমার এখানে বলতেছে যে ইয়া দিতে, এই যে দেখেন এখানে এই থাম্বনেলের মধ্যে আমি একটা ক্লিক করব। তারপর এখানে আইসা এই যে আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করব। কি বলে, ইমেজটা সেভ করি ডাউনলোডের মধ্যে। আচ্ছা এটা ওয়েবপি ফরম্যাটে সেভ হয়েছে, ওয়েবপি ফরম্যাটে সেভ হইলে আমরা এটা একটু ইয়া করে নিতে হইব, জেপিজি করে নিতে হইব, ফরম্যাটটা যাতে জেপিজি ফরম্যাটে হয়। আর ভিডিও থাকলে তো আরো ভালো। জেপিজি কনভার্ট, ডাউনলোড করে নিলাম। করার পর এখানে আপলোডের ক্লিক দিব, হইতাছে, হয়ে আছে থাম্বনেল। এখানে আমি ডাউনলোডে যাই, আমার ইমেজটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর ইমেজটা আপলোড হইতাছে, আপলোড, এখানে নেক্সটে ক্লিক দিব। এখানে আমার কয়েকটা ধাপ আছে, এই এই ধাপগুলো আমার অতিক্রম করতে হইব। তো এখানে আছে প্রাইমারি টেক্সট, এখানে আমার টেক্সট দিতে হইব হেডলাইন। তো হেডলাইন আপনি আপনার ইয়ে অনুযায়ী দিতে পারেন, কন্টেন্ট অনুযায়ী। তো এখানে আমি দিয়ে দেই নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এগুলো আপনি চাইলে চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করতে পারবেন। ঠিক আছে, এটা আমি দিলাম। দেওয়ার পর টেক্সট অপশন, এখানে আবার কোনটা, প্রাইমারি টেক্সট, এটা আপনার লাগবে না, আপনি একটা টেক্সট দিলেই হবে। ঠিক আছে, এখানে আছে হেডলাইন, শর্ট হেডলাইন দিতে পারেন এখানে 2025। ডিসক্রিপশন, এখন ডিসক্রিপশন আপনি একটু লিখে দিতে পারেন যে আমরা বাংলাদেশের কর্পোরেট, আহ এখানে আপনার যেমন বলছে আমরা বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্পোরেট বসুন্ধরা গ্রুপ সালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আপনি এখানে লিখে দিতে পারেন যে আমরা এখানে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তির একটা সুযোগ দিব, বা এখানে
সুবর্ণ সুযোগ, এই যে এটা দিতে পারি, এটা ঠিক আছে। বসুন্ধরা গ্রুপ জব সার্কুলার 2025 একটি সুবর্ণ সুযোগ, এটি বিভিন্ন বিভাগে কর্মস্থান পরিকল্পনা বাস্তবায়ন করবো। আমরা বিশেষ করি যে এটি বাংলাদেশের যুব সম্প্রদায়ের জন্য ইয়ে হবে। এখানে বা আপনি লিখে দিতে পারেন, আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, এই ধরনের। চ্যাট জিপিটিটা বললো লিখে দিব। তারপর এখানে কল টু অ্যাকশন, এখানে আসার পর আমরা অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্টাক্ট আস, ডাউনলোড, গেট অফার, এখানে আপনার টপিক অনুযায়ী আপনি এখানে বাটন সিলেক্ট করবেন। আপনি চাইলে লার্ন মোড সিলেক্ট করতে পারেন অথবা অ্যাপ্লাই নাও, ঠিক আছে। তো আপনি অ্যাপ্লাই নাও সিলেক্ট করলেন ফর এক্সাম্পল, অথবা আপনি যেহেতু ওয়েবসাইটে ট্রাফিক নেবেন আপনি কি করলেন, লার্ন মোড সিলেক্ট করে দিলেন। তারপর এখানে নেক্সট, তারপর এখানে মিডিয়া, মিডিয়াতে আসার পর আপনার ইমেজ যেটা আছে ওটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে সাইজ দেখাইবো, অর্থাৎ এক এক মোবাইলে তো এক এক রকম সাইজ দেখাইবো। তো এখানে বলতেছে যে এরকম দেখাইবো, নেক্সটে ক্লিক দিবেন। এখানে বলতেছে ইনহ্যান্সমেন্ট, নাইস ইউর অ্যাড ইজ ক্রিয়েটিভ ফুললি অপটিমাইজ, এখানে কিছু আসবো, ডান। ডান দেওয়ার পর এখানে আপনারা এই যে দেখেন অ্যাড প্রিভিউটা অন আছে, এখানে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাডটা কিভাবে শো করব। এই দেখেন এখানে displayurl.com বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 লার্ন মোর বাটন, ঠিক আছে। আর যদি আর একটু নিচে আসি, এই দেখেন ইনস্টাগ্রামের মধ্যে এইভাবে শো করব। তারপর এখানে ইনস্টাগ্রাম ফিডের মধ্যে এইভাবে শো করব। যেহেতু আপনার ইনস্টাগ্রাম ইয়া নাই, তাহলে আপনি ওই যে আগের পেজের মধ্যে আমি ইনস্টাগ্রাম সিলেক্ট করা দেখাইছিলাম না, ওইখানে ইনস্টাগ্রামটা অফ করে দিবেন। আমি ওটা আবার একটু দেখাইতেছি। এখানে আমি এই যে 2 এর মধ্যে যাই, 2 নাম্বার ধাপে, এখানে আইসা একবার নিচে আসি। নিচে আসার পর এখান থেকে ইনস্টাগ্রামটা আমি উঠাই দিই। উঠাই দেওয়ার পর আমি আবার 3 নাম্বার ধাপে আসি। 3 নাম্বার ধাপে আসার পর এখানে আমি দেখতে পারবো এখন আমার যে ইয়াগুলো আছে ওইগুলা। এখানে কি বলতেছে, ইউর অ্যাড ওন ডেলিভার টু ওয়ান প্লেসমেন্ট, অডিয়েন্স নেটওয়ার্ক রিওয়ার্ডেড ইট ইস প্লেসমেন্ট। আচ্ছা, এখানে বলতেছে ভিডিও প্লেসমেন্টের মধ্যে এটা যাইবো না, সমস্যা নাই। To deliver your videos, change the media for this placement to a video. আচ্ছা, এখানে এটা কেন আসছে, আমি যদি 2 নাম্বার ধাপ একটু যাই, তাহলে আমি এখানে দেখতে পারবো, আমি এখানে কি বলে, এই যে দেখেন স্টোরিজ এন্ড রিলস, অথবা কি বলে ইনস্ট্রিম অ্যাড বা রিলস, এগুলোর মধ্যে আমি কি চাইছি, একটা দিছি, যার কারণে আমার এখানে ওইটা আসতেছে না, ঠিক আছে। অর্থাৎ রিলস এর মধ্যে এই জিনিসটা দেখাইবো না। তো এটা ইয়া দেখে সমস্যা নাই কি, এটা অ্যাড ক্যাম্পেইনে আপনি চাইলে একটা ভিডিও অ্যাড করে দিতে পারেন। এখানে এই যে সবগুলাতে ওকে আছে। ওকে থাকলে আমরা এখানে কি বলে সবকিছু ঠিক আছে, আপলোড করছি, প্রাইমারি টেক্সট দিছি, এখানে হেডলাইন দিছি, ডিসক্রিপশন দিছি, কল টু অ্যাকশন বাটন দিছি, অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ এগুলা দিছি। তারপরে এখানে দেখেন এই যে ডেস্টিনেশন ওয়েবসাইট ইউআরএল, এখন আমার এখানে কি দিতে হবে, ওয়েবসাইট ইউআরএল। তো আমি এখানে ওয়েবসাইট ইউআরএলটা কপি করি। কপি করার পর এখানে ওয়েবসাইট ইউআরএলটা দিলাম। দেওয়ার পর এখানে ডিসপ্লে লিঙ্ক দিতে বলতেছে, আমরা ডিসপ্লে লিঙ্কের ক্ষেত্রে আমরা এতটুকু কপি করি। আমরা শুধু মেইন ডোমেনের ডিসপ্লে লিঙ্কটুকু দেখাবো, যাতে এখানে এই যে দেখেন ডিসপ্লে লিঙ্কটুকু শো করে, ঠিক আছে। আর ওয়েবসাইট ইউআরএল থাকবো আমার এইটা, অর্থাৎ যেটার মধ্যে নিয়ে যাবো, কিন্তু ডিসপ্লে করবো শুধু ডোমেনটুকু। ব্রাউজার অ্যাড অনস নোন থাকবো। ল্যাঙ্গুয়েজ, এটা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আমাদের ট্র্যাক করার দরকার নাই। ওয়েবসাইট ইভেন্ট, অফ ইভেন্ট, এগুলো আমাদের কিছু করা লাগবে না, আমাদের কাজ শেষ, ঠিক আছে। এখন এখানে আরেকটা অ্যাডভান্স বিষয় আছে, আপনি চাইলে এই সেম জিনিসটা নিয়েই আপনি আরেকটা ক্যাম্পেইন বানাইতে পারেন, অর্থাৎ এই যে 3 নাম্বার দাপেরে ডুপ্লিকেট করতে পারেন। অর্থাৎ ডুপ্লিকেট করলে কি হইব, সেম জিনিসগুলোই থাকবো, জাস্ট আপনি এখানে যেমন একটা ইমেজ ইউজ করছেন, ডুপ্লিকেট করে একটা ভিডিও দিয়ে দিলেন, অর্থাৎ অ্যাড ক্যাম্পেইন একটাই, কিন্তু একটা ভিডিও চলবো, একটা ইমেজ চলবো, অর্থাৎ ইমেজ আর ভিডিও দুটোই চলবো অ্যাড এর মধ্যে, কিন্তু ক্যাম্পেইন একটা। বিষয়টা কি বুঝতে পারছেন? অর্থাৎ আপনি একই ক্যাম্পেইনের মধ্যে ইমেজ অ্যাডও চালাইতে পারতেছেন, ভিডিও অ্যাডও চালাইতে পারতেছেন, দুটোটাই এটার আন্ডারে চলবো। অর্থাৎ যদি ভিডিও একটা বেশি এঙ্গেজমেন্ট বা লিঙ্ক ক্লিক আনে, তাহলে ভিডিও একটা বেশি
ফেসবুক প্রায়োরিটি দিব, আর যদি ইমেজ অ্যাড এর মধ্যে বেশি লিঙ্ক ক্লিক আসে তাহলে ইমেজ অ্যাডটারে বেশি প্রায়োরিটি দিব। বুঝতে পারছেন? তো আপনারা যদি ভিডিও অ্যাড করতে চান সেম ভাবে এখানে যে ডুপ্লিকেটের মধ্যে ক্লিক দিবেন, ডুপ্লিকেটের মধ্যে ক্লিক দেওয়ার পর নাম্বার অফ কপিস এখানে একটাই, ডুপ্লিকেটে ক্লিক দিলেন, এখানে দেখেন এই যে টেস্ট 3 কপি, সবকিছু সেম, জাস্ট এখানে আপনি জাস্ট একটু উপরে যে কি করবেন, এখানে যে মিডিয়াটা দিবেন মিডিয়াটা ডিলিট করে দিবেন, ডিলিট করে দিয়ে অ্যাড মিডিয়া, এই যে অ্যাড ভিডিও, ঠিক আছে? এখানে আইসা আপনার যদি মিডিয়াতে কোনো ভিডিও আগে আপলোড করা থাকে ওইটা করতে পারেন, কিংবা অ্যাড ক্রিয়েটিভে আইসা এখানে আপলোড করে দিবেন। বুঝতে পারছেন? সেম কাজই আগে যেভাবে করছেন ওইভাবে। তাহলে কি হইব, যদি ভিডিওতে বেশি মানুষের এঙ্গেজমেন্ট হয় তাহলে ভিডিওতে বেশি আসবো, আর ভিডিওটা বেশি দেখাইবো মানুষকে। আর যদি ইয়ার ইমেজ বা ব্যানারের মধ্যে বেশি আছে তাহলে ওইটা, ঠিক আছে? তো আমরা এই 3টা ধাপ কমপ্লিট করার পর আমি টেস্ট 1-এ যাবো, অর্থাৎ প্রথম ধাপে। এখানে এসে আমি অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট এটা সিলেক্ট করে দিব, অন। এটা অন করে দেওয়ার পর এখানে আমার ডেইলি বাজেট আছে, লাইফ টাইম বাজেট আছে, আমি ডেইলি বাজেটটা দিয়ে দিব। ঠিক আছে, যে আমার ডেইলি বাজেট কয় ডলার থাকবো। তাহলে এটা আপনার ইয়া অনুযায়ী কোয়ালিটি, ট্রাফিক কোয়ালিটি অনুযায়ী ওরা ইয়া কাটটা নিব। ঠিক আছে, এখানে আমি ধরুন ডেইলি বাজেট $2 দিতে পারবো, অর্থাৎ আপনি দিনে সর্বনিম্ন $2 ক্যাম্পেইন করতে পারবেন, তাহলে $2.5। আর আমরা এটা শুরুতে অন করি না কি কারণে, কারণ এটা অন করলে আমরা দেখতে পারবো না 2 নাম্বার ধাপে গেলে যে আমরা কত ইমপ্রেশন পাবো বা কত লিঙ্ক ক্লিক পাবো। ঠিক আছে, তো এই কারণে এই জিনিসটা আমি পরে কানেক্ট করছি। তো আমার যেহেতু 3টা ধাপ কমপ্লিট, আমি এখন 3 নাম্বার ধাপে যাই। ঠিক আছে, এখন যদি পাবলিশে ক্লিক দেই তাহলে আমার এটা কি হইব, পাবলিশে সেভ হয়ে যাব। ঠিক আছে, আর এটা কি আছে বর্তমানে ইন ড্রাফটে আছে, তো আমার এটা ড্রাফটে থাকলে ভালো, আমি এখানে ক্লোজ করে দিই। ক্লোজ করে দিলাম। এখানে দেখেন এই যে আমার এটা ড্রাফটে আছে বর্তমানে। ঠিক আছে, এখানে আমার বিট টাইপ হইতেছে কস্ট পার আর রেজাল্ট। পার কস্টে আমার কত 3 সেন্ট করে কাটবো। ঠিক আছে, এখানে আমি সব দেখতে পারবো, ইমপ্রেশন, ক্লিক, রিচ কত হইছে। ঠিক আছে, বিস্তারিত। এখন এখানে এই যে দেখেন ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস, তিনোটাই সিলেক্ট করা আছে, এটা আমি তিনোটা কাটটা দিই। তিনোটা কাটটা দিলে এখানে আপনার এই যে যতগুলো আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করবেন সবগুলো দেখতে পারবেন। ঠিক আছে, আমি এগুলো অফ করে দেই। এগুলো অফ বা অনে ম্যাটার করে না, আপনার যদি এটা অন অফ থাকে ডেলিভারিটা তাইলে হইব। ঠিক আছে, আপনি যদি এই ক্যাম্পেইনটা ডিলিট করতে চান এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে এডিট, সিলেক্ট করার পর এই যে ডিলিট বাটন। আর যদি সেম ক্যাম্পেইন আপনি আরেকটা রান করতে চাইতেছেন, ঠিক আছে, অর্থাৎ আপনি যে ক্যাম্পেইনটা দিয়ে কাজ করতেছেন ওই সেম ক্যাম্পেইনে আপনি আরেকটা রান করবেন, জাস্ট আপনি ওয়েবসাইটের লিঙ্কটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, ওই ক্ষেত্রে এই যে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে যে ডুপ্লিকেটের মধ্যে ক্লিক করবেন, এটা ডুপ্লিকেট হয়ে যাব। এখানে যদি পরে অন করে দেন বা পাবলিশ করে দেন তাহলে এটা ক্যাম্পেইনটা কি হয়ে যাব, রিভিউতে চলে যাব। বুঝতে পারছি? যেই আমরা 3 নাম্বার ধাপে যাইয়া লিঙ্ক এড করছি, ডুপ্লিকেট করার পর আপনার এটা ওপেন করে সেম 3 নাম্বার ধাপে যা জাস্ট খালি ওয়েবসাইটের লিঙ্কটা চেঞ্জ করে দিলেই হয়ে যাব। বুঝতে পারছি আমরা বিষয়গুলা? যে আমি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রিলেটেড আমি ভিডিও দিব না, ওই ভিডিও গুলো দেখলে আপনার বুঝতে সুবিধা হইব। আর পেমেন্ট, বিলিং এন্ড পেমেন্টের মধ্যে আপনার যে বিষয়টা, এখানে যদি বিডিটি সিলেক্ট করা থাকে কারেন্সি, তাহলে এটা আপনার ইউএসডি সিলেক্ট করতে হইব। এটা হচ্ছে স্টেপ 1। তারপর আপনার যদি ভিসা কার্ড থাকে বা মাস্টার কার্ড থাকে ওইটা আপনার কানেক্ট করতে হইব, ভিসা কার্ড ডুয়েল কারেন্সি হইব। ঠিক আছে, যদি না থাকে তাহলে আপনি রি.পে এর মাধ্যমে একটা কার্ড, ভার্চুয়াল কার্ড বানায় নিতে পারবেন। ঠিক আছে, ওইটা নিয়ে আমি আপনাদের একটা ভিডিও বানাই দিব, না ভিডিও ভিডিও আছে, ওইটা আমি আপনাদের কি বলে কোর্স একটা আসতে দেখতে পাচ্ছেন এখানে আমার এটা কি করা, বিডিটি সিলেক্ট করা আছে এই অ্যাকাউন্টটার মধ্যে। তো আপনারা এখানে কিন্তু এই জিনিসটা ভুলটা করবেন না। ঠিক আছে, আপনারা এখানে পেমেন্ট সেটিং আসবেন, এটা ওপেন হইতো না, আমি ভিডিও দিয়ে দিব, না ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এই রিলেটেড আপনি ইউটিউবে ভিডিও দেখলে বুঝতে পারবেন, ফেসবুক অ্যাডে। ঠিক আছে, কিভাবে বিলিং এন্ড পেমেন্ট গুলো অ্যাড করা যায়। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? জি ভাই, বুঝছি। ঠিক আছে, তাহলে ভিডিও গুলা দেখেন, দেখে একটু প্র্যাকটিস করলে প্র্যাকটিস করেন। ঠিক আছে।
হ্যাঁ, আপনি যে আমাদের হচ্ছে ওই একটা সাইট দেখছিল আর কি, আপনি সাব্বির ভাই লিঙ্ক দিছিল আর কি, আপনি জানেন কিনা কি জানি। কোন সাইট? মানে একটা সাইটের লিঙ্ক দিছিল আর কি আমাকে, ওই আমি লিঙ্কটা পাঠাবো আপনাকে, এখানে মেসেজ করে দিব, মানে দেখবেন আর কি আপনি। হ্যাঁ দেন, মিটের মধ্যে দিয়ে দেন। ভাই দিছি, এখানে দেখেন, একটু ওপেন করে দেখেন। এটা কি জন্য দিছিল? ওই যে আমরা সাইটের কথা বলছিলাম, আর তো উনি মনে হয় এটা এই চুজ করছে সম্ভবত, বা এটা এই লিঙ্কটা আমাকে দিছিল আর কি। ওইটা তো কাজ করে না। আচ্ছা, আমি ওই স্পেলিংটা আবার চেক করতেছি। আচ্ছা, ওই ব্রেইভের পরে একটা এস হবে, ব্রেভস। মানে ভাইয়া তো আর কিছু বলার নেই, আমি এমনি ওনাকে মেসেজ দিছিলাম আর কি, উনি আর রিপ্লাই দেওয়া হয় না, এই জন্য আপনাকে এখন দেখালাম। হোম পেজের মধ্যে পোস্ট শু করতেছে, থিমটাও সুন্দর না, সবকিছু কেমন জানি হয়ে গেছে। না এই সাইট পাবো না। ভাইয়া এটা সাইটের টপিকস থেকে এটা বোঝা যাচ্ছে না আসলে। এটা দেখে মনে হইতেছে যে এটা স্ক্রিপ্ট একটু, এটা কোনো অ্যাডসেন্স অ্যাপ্রুভ সাইট না। না এই সাইট চলবো না। বা আমরাও এটা বুঝতেছি না আসলে, মানে এটা সাইট বোঝা যাচ্ছে না আসলে, কিছু সাইট পোস্ট কোনটা কয়টা আছে বা কি টপিকস নিয়ে ওটা বোঝা যাচ্ছে না। জব আচ্ছা বা এখানে দেখেন, করলে আমাদের এই সুবিধা হয়। দেখছেন জবস হায়ারিং ইন ইউএসএ, এখানে কিন্তু এই যে ইয়াগুলো আসছে। ঠিক আছে, আপনি এই যে এখানে যদি আপনি নিচে যান, মোবাইলটা ঢুকলে অ্যাড দেখতে পারবেন, কম্পিউটার দিকে অ্যাড আসতেছে না, এই দেখেন হায়ারিং। ঠিক আছে, মোবাইলে যখন ঢুকবেন না, তখন দেখবেন যে যখন সার্চে এটা লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখতে থাকবেন, তখন দেখবেন এই নিচে বিভিন্ন অ্যাড আসতেছে। আপনারা এগুলো দেখে প্র্যাকটিস করে নিন। ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। আর নেক্সট ক্লাস কি নিয়ে হবে ভাইয়া? নেক্সট ক্লাস আমরা পিন্টারেস্ট নিয়ে দেখাবো। ঠিক আছে, পিন্টারেস্টের কাজটা শিক্ষা রাখতে পারলে আপনি ভালো একটা ট্রাফিক আনতে পারবেন ওয়েবসাইটের জন্য। ওই যে ফ্রিতে না ভাইয়া? হ্যাঁ ফ্রিতে। ওইটার জন্য কি মানে ওই পিন্টারেস্টে কি এসইও করা যায় বা এসইও করা লাগবে? পিন্টারেস্টের সবকিছু দেখাই দিব, পিন্টারেস্টে কিভাবে পোস্ট করতে দিব, কিভাবে ট্রাফিক আসে না আসে, কোন টপিক নিয়ে কাজ করলে হিউজ ট্রাফিক আনতে পারবেন, সবকিছু দেখাই দিব। জি ভাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আজকের জন্য ক্লাস এ পর্যন্তই। আপনার ভিডিও গুলো দেখে ইয়া করে নিন, আমি ইউটিউবে একটা ভিডিও দিয়ে দিব না আপনাদের গ্রুপে, ফেসবুক অ্যাড রিলেটেড, ওইটাও দেখে নিন, তাহলে একটা আইডিয়া। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে।